আসসালামু আলাইকুম। ফুচকা পছন্দ করে না খুব কম মানুষই আছে। আমি সাধারণত বাজারে যে পাওয়া যায় সেই ফুচকাটা খেতে পছন্দ করি না। তাই আমি এটা বাসায় বানাই। তো প্রথমে আমি তাল মাখনাটাকে পানিতে ভিজিয়ে নিচ্ছি। তাল মাখনাটা আপনারা যেকোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এটা দেখতে কিছুটা তোকমার মতো। ফুচকা বানাতে সাধারণত তাল মাখনা আর ময়দাই দরকার হয়, আর কিছুই লাগে না। সামান্য লবণ দিয়ে আর সামান্য তেল না দিলেও হয়, আমি এখানে সামান্য দিয়েছি। তারপর আমি তাল মাখনার পানিটা দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। ডোটা বেশি নরম হবে না। অন্যান্য রুটি পরোটার চেয়ে ফুচকার রুটিটা বেলতে একটু কঠিন। খানিকটা শক্ত হওয়ার কারণে রুটিটা বেলতে একটু কষ্ট হয়। তারপরও বাসায় বানিয়ে নিলে ফুচকাটা খেতে বেশি মজা হয়। এভাবে পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। এবার আমি ডোটা 10 মিনিট রেস্টে রাখার পর ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে এটাকে একটা মসৃণ ডো বানাতে হবে। এবার আমি ছোট ছোট রুটি বেলে নিব। ফুচকার রুটিটা সাধারণত 2টা রুটি একসাথে বেলা লাগে। আর এখানে আমি চটপটিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মটর সিদ্ধ করে তারপর এতে ধনেপাতা, পেঁয়াজ, বিট লবণ আর চটপটির মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার রুটি বেলার পালা। এই যে আমি রুটিটা প্রথমে বেলে নিচ্ছি, তারপর আরেকটা রুটি উপরে দিয়ে একসাথে বেলে নিব। এই রুটিটা নর্মাল রুটির মতো পাতলা হবে না, সামান্য ভারী থাকবে। বড় একটা রুটি বেলা হয়ে গেলে এবার আমি এগুলোকে ছোট ছোট ফুচকার আকারে কেটে নিচ্ছি। এই যে ভিতরে কালো কালো দেখা যাচ্ছে, এটাই তাল মাখনা। এবার আমি এগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। ফুচকা তেলে দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এগুলো অটোমেটিক ফুলে উঠবে। এই দেখুন আমার ফুচকা সবগুলোই ফুলে উঠেছে। এইবার ফুচকাগুলো আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি, কারণ বেশি আঁচে ভাজলে ফুচকাগুলো একটু পরেই নরম হয়ে যায়। এভাবে আস্তে করে ভাজলে অনেকক্ষণ ফুচকা মচমচে থাকে। আমার সবগুলো ফুচকা ভাজা শেষ। তো আমি এগুলো এখন ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি দইটা রেডি করছি। এখানে আমি মিষ্টি দই নিয়েছি। টক দই নিলে দই ফুচকা সবচেয়ে ভালো হয়। এখানে আমি মিষ্টি দইয়ের সাথে বিট লবণ, ফুচকার মশলা, ধনেপাতা দিয়ে একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার টকটা রেডি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝেছেন ফুচকাটা কতটা মচমচে হয়েছে। এবার আমি ফুচকার ভিতরে চটপটি দিয়ে দইটা দিয়ে রেডি করে নিলাম।